প্রশ্ন উপনিষদের অন্তর উপাসনা। অথর্ববেদের অন্তর্গত প্রশ্ন উপনিষদের মূল কথা হলো প্রাণের উপাসনা। প্রাণের উপাসনা করতে হলে আগে প্রাণের কথা জানতে হবে। এই প্রাণের কথা জানার জন্য 6 জন ঋষি মহর্ষি পিপল্লাদের কাছে উপস্থিত হয়ে নানা রকম প্রশ্নের মাধ্যমে প্রাণের কথা জ্ঞাত হয়েছিলেন। সেটাই প্রশ্ন উপনিষদে 6টি প্রশ্ন পর্ব হিসাবে আলোচিত হয়েছে। এই প্রশ্ন পর্বের আলোচনার কালে ঋষিবর পিপল্লাদ যে প্রাণের বিবরণ দিয়েছিলেন তারই অন্তর কথা নিয়ে এবার আলোচনা হবে। ঋষিবর পিপল্লাদ প্রাণের উৎস হতে উৎসারিত হয়ে যে জীব জগতের সৃষ্টি হয়েছে তারই বিস্তারিত আলোচনা করেছেন। সর্বব্যাপী পরমাত্মা হলেন মূল প্রাণনাথ। তার ইচ্ছাতেই তার সর্বব্যাপী রূপ ক্রমে বাষ্প হতে বরফের মতো জমাট হয়ে যে সগুণ রূপ ধারণ করেছে তারই আদি মূর্তি হলো সূর্য ও চন্দ্র। সূর্য হলো প্রাণ দেবতার আদি সাকার মূর্তি এবং চন্দ্র হলো সেই প্রাণের অধিষ্ঠান স্বরূপ এই জাগতিক জড়সত্তার আদি মূর্তি। উপনিষদের ভাষায় চেতনাকে প্রাণ এবং জড়সত্তাকে রয়ি বলে। যেমন আত্মা হলো এই শরীরের প্রাণ এবং শরীর হলো এই প্রাণাত্মার রয়ি। এইভাবে জড় চেতনার সমন্বয়ে এই জীবজগতের সৃষ্টি হয়েছে। একইভাবে এই বিশ্ব প্রাণের প্রাণদেব হলো সূর্য এবং বিশ্বজগতের জড়দেব হলো চন্দ্র। তাই সূর্যদেব হলো জগৎ পিতা ও চন্দ্রদেব হলো জগৎময়ী। তাই ব্যক্তির জন্মলগ্নে চন্দ্রের অবস্থান অনুযায়ী তার জীবনধারা বা ভাগ্য নির্ধারিত হয়। আমাদের শরীর নির্মাণের দেবতা হলো চন্দ্রদেব এবং শরীর নির্বাহের দেবতা হলো সূর্যদেব। শরীর হলো জড় ও প্রাণ হলো চেতন। এদের সমন্বয়েই জীবের সৃষ্টি হয়েছে। যখন আমরা নিদ্রিত থাকি তখন আমাদের মধ্যে জড় সত্তার প্রাধান্য থাকে, আবার যখন জাগ্রত হই তখন চেতন সত্তার প্রভাব থাকে। এইভাবে জীবের অবস্থান অনুযায়ী জড় অথবা চেতনা প্রকাশ পায়। জড় উপাদানগুলি ততদিনই একত্রে জড় হয়ে থাকে যতদিন তার মধ্যে প্রাণ থাকে। প্রাণই লুপ্ত বা সুপ্ত হলেই জড়ের বিনাশ হতে থাকে, যার ইঙ্গিত হিসাবে আমরা যখন নিদ্রা হতে জাগ্রত হই তখন আমাদের মধ্যে জড়তা ভাব বজায় থাকে। আমাদের মধ্যে জড় সত্তা বা পঞ্চভূত ততদিনই একত্র হয়ে জড়িত থাকে যতদিন প্রাণ সত্তা এই শরীরে বজায় থাকে। আমাদের জড় সত্তার নিয়ামক হলো চন্দ্রদেব এবং প্রাণ সত্তার নিয়ামক হলো সূর্যদেব। তাই শরীর হলো আধার ও প্রাণ হলো আধেয়। গীতার ভাষায় শরীর হলো অপরা প্রকৃতি এবং প্রাণ হলো পরা প্রকৃতি। উপনিষদের ভাষায় একেই প্রাণ ও রয়ি বলে, যারা সমন্বয়ে এই জীব জগৎ সৃষ্টি করেছে। এইভাবে এক পরমাত্মা সত্তায় বহু বা বিশ্বরূপে জীব জগৎ হয়েছে। এইভাবে অদ্বৈত সত্তা হতে দ্বৈত সত্তার জন্ম হয়েছে। যেমন বেদ থেকে বেদাঙ্গ বা জ্যোতিষের জন্ম, সেই রকম সূর্য থেকে পৃথিবী বা চন্দ্রের জন্ম হয়েছে। চন্দ্র হলো পৃথিবীর মাতা এবং সূর্য হলো পৃথিবীর পিতা। তাই পৃথিবীবাসী মানুষগণের পিতা হলো সূর্যদেব এবং মাতা হলো চন্দ্রদেব। চন্দ্রদেবের গর্ভ হতে জীবের জন্ম নির্ধারিত হয় বলেই জীবের জন্ম মৃত্তান্ত বা জ্যোতিষবিদ্যার জন্মকালীন চন্দ্রের অবস্থান বা প্রকৃতির ওপর নির্ভর করেই নির্ধারিত হয়। একইভাবে পৃথিবীতে বছর, মাস, দিন রাত্রি, জোয়ার ভাটা, উত্তরায়ণ, দক্ষিণায়ন সবই প্রকাশ পায়। জ্যোতিষ শব্দকে ভাঙলে জ্যোতিযুক্ত ঈশ বোঝায়, অর্থাৎ জ্যোতিষ হলো ঈশ্বরের জ্যোতি বা আলো। তাই জ্যোতিষবিদ্যার উৎস হলো শরীর বা প্রাণাত্মা। জ্যোতিষ হলো প্রকৃতি ও ঈশ্বর হলো পুরুষ। এই দুইয়ের সমন্বয়ে জগৎ জ্ঞান নির্ধারিত হয়। আমাদের শরীর জ্ঞানী হলো জ্যোতিষ বা প্রকৃতি জ্ঞান, যাকে অপরাবিদ্যা, এবং আত্মজ্ঞানী হলো ঈশ্বর বা পুরুষ জ্ঞান, যাকে পরাবিদ্যা বলে। পঞ্চভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র এবং মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই 24 তত্ত্ব নিয়ে প্রকৃতিবিদ্যা বা জ্যোতিষ জ্ঞান, এবং আত্মা হলো পুরুষ তত্ত্ব বা ঈশ্বর। এই দেহভাণ্ড ব্রহ্মাণ্ডেরই ক্ষুদ্র সংস্করণ। তাই ব্রহ্মাণ্ডে যা বৃহৎ আকারে আছে এই দেহভাণ্ডে ক্ষুদ্র আকারে তাই আছে।
তাই নিজ অন্তরীয় আত্মজ্ঞান হলেই সর্বজ্ঞানী পরমাত্মাকে জানা যায়। এইভাবে একই সত্তা বিশ্বময় ও বিশ্বাতীত হয়ে আছে। উপরিউক্ত 24 তত্ত্ব নিয়ে হলো প্রকৃতি বা জগৎ জ্ঞান, ও প্রাণাত্মা হলো ঈশ্বর জ্ঞান। এই প্রাণাত্মা আমাদের শরীরে পঞ্চ প্রাণ রূপে 5 ভাগে বিভক্ত হয়ে আছে। আমাদের প্রকৃতি বা ইন্দ্রিয় শরীরকে পরিচালনা করছে। শরীর ইন্দ্রিয়ের ততক্ষণই প্রাধান্য থাকে যতক্ষণ শরীরের মধ্যে প্রাণ বিচরণ করছে। মূল প্রাণাত্মা আমাদের শরীরের মধ্যে প্রাণ, অপান, উদান, সমান ও ব্যান এই 5 রূপে শরীর ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ হয়ে ক্রিয়া করছে। শরীরের মধ্যে এদের অভাব ঘটলে শরীর ইন্দ্রিয়ের অস্তিত্ব বা সক্রিয়তা লোপ পায়। তাই প্রাণ উপাসনাই হলো পরমেশ্বরের উপাসনা। রাজা যেমন তার রাজ্যের নানা কার্যে বিভিন্ন জনকে নিয়োগ করে, তেমনি প্রাণাত্মা তার নিজ পঞ্চ প্রাণকে শরীর রাজ্যের নানা কার্যে নিযুক্ত রেখেছেন। তার মধ্যে প্রাণের কাজ হলো মুখ ও নাকের আশ্রয়ে বিচরণ করা এবং শরীরের অক্সিজেনকে রক্ষা করা। আপানের কাজ হলো গুহ্য লিঙ্গে অবস্থান করে শরীর থেকে মল মূত্র বাহির করা এবং রজ, বীর্য ও গর্ভদান করা। সমানের কাজ নাভিতে অবস্থান করে উদরের আত্মশক্তিকে সমানভাবে সমস্ত শরীরে পৌঁছে দেওয়া। ব্যান বায়ুর কাজ হলো শরীরের 72,000 নাড়ি সংযোগে শরীরের কার্য নির্বাহ করা এবং উদান বায়ু শরীরের ঊর্ধ্বে মস্তিষ্ক পথে বিচরণ করে ঊর্ধ্ব কর্মগুলি সমাধান করা। এইভাবে প্রাণাত্মা তার পঞ্চ প্রাণের মাধ্যমে শরীরকে সজীব রাখে। প্রাণাত্মার প্রভাবে শরীর সজীব থাকে বলেই একে একত্রে জীবজ্ঞান বলে। তাই শরীর হলো ক্ষেত্র ও প্রাণাত্মা হলো ক্ষেত্রজ্ঞ। নিদ্রাকালীন আমাদের শরীর মৃতপ্রায় হলেও ওই সময় শরীরে যেহেতু পঞ্চ প্রাণের কর্ম অব্যাহত থাকে, সেহেতু মানুষ নিদ্রা থেকে আবার জাগ্রত হয়। কিন্তু যখন শরীর থেকে প্রাণাত্মা বেরিয়ে যায়, তখন আর শরীর, মন, বুদ্ধি কেউই থাকে না, যাকে মৃত্যু বলে। মৃত্যুতে প্রাণাত্মা থাকে না বলেই পঞ্চপ্রাণের কর্মও থাকে না। ফলে শরীরের পচন ধরে বা শরীর লয় হয়ে যায়। এর থেকে প্রমাণিত হয় প্রাণাত্মাই মূল। প্রাণের দ্বারাই মন সক্রিয় বা জীবিত থাকে। কিন্তু আমাদের মন প্রাণমুখী থাকে না বলেই জড় জগতে জড়িয়ে সুখ দুঃখ পায়। যেহেতু প্রাণের দ্বারা মন জীবিত থাকে, সেহেতু প্রাণ উপাসনাই মনের প্রধান ধর্ম। যেহেতু প্রাণের দ্বারা সজীব হয়ে মন বুদ্ধি সবকিছুর জ্ঞাত হয়, সেহেতু প্রাণকে জানলেই সব জানা হয়। কারণ প্রাণই সবকিছুর ধারক ও বাহক। এই প্রাণের নামই হলো ওঙ্কার। ভুবাহ ও সই হলো ওম যোগে ওঙ্কার সাধনা। ভূ হলো পৃথিবী যোগ, ভুবাহ হলো চন্দ্র যোগ ও স হলো সূর্য যোগ। যারা এই পৃথিবীতে ভোগ বাসনার উপাসনা করে ওই আসক্তির ফলে বারবার পৃথিবীতে জন্মগ্রহণ করে, তারা সুখ দুঃখ ভোগ করে। কিন্তু যারা পৃথিবীকে ওঙ্কার স্বরূপ জেনে সেইভাবে জীবন ব্যবহার করে, তাদের ঊর্ধ্বগতি হয়। আর যারা ভূবহ বা অন্তরিক্ষের উপাসনা করে, তারা মনোময় চন্দ্রলোক লাভ করে। পৃথিবী হলো শরীরের উপাসনা, চন্দ্র হলো মনের উপাসনা। যারা মনোময় ও চন্দ্রলোকের উপাসনা করে, তারা ওই পুণ্য ফলে ঊর্ধ্বলোকে বাস করে এবং পুণ্য ক্ষয় হলে আবার পৃথিবী বা মৃত্যু লোকে ফিরে আসে। যারা আত্মা বা স্বলোকের উপাসনা করে, তারা এই পৃথিবী ও চন্দ্রলোকের সকল বন্ধন হতে মুক্ত হয়ে ওঙ্কার স্বরূপ হয়ে যায়। এইভাবে ওঙ্কারটি সমস্ত ব্রহ্মাণ্ড হয়ে তার মধ্যে ব্রহ্ম স্বরূপে বিরাজ করছে। তাই দেহ মন ছাড়িয়ে আত্মার সাধনাই হলো মূল ওঙ্কার সাধনা। যেমন আত্মজ্ঞান হলে শরীর ও মনের সাথে পরিচয় হয়, তেমনি আত্মজ্ঞানেই ব্রহ্ম ও ব্রহ্মাণ্ডকে জানা যায়। এই প্রাণাত্মাই 16 কলা যোগে জীব এবং বিশ্ব শরীর ধারণ করেছে। চৈতন্য হলো বিশ্ব প্রাণ। তার থেকেই চেতনা, বুদ্ধি, চিত্ত, অহংকার, ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বোম এবং পঞ্চ ইন্দ্রিয় যোগে 16 কলা পূর্ণ করে। সমষ্টিতে পরমাত্মা ও ব্যক্তিতে জীবাত্মা রূপে বিরাজমান। তাই নিজ প্রাণাত্মাকে জানাই হলো 16 কলা যুক্ত পরম পুরুষকে জানা। একেই উপনিষদের ওঙ্কার উপাসনা বলে।